যশোরে ১৪ মামলার আসামি শরীফুল ইসলাম জিতুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১১টার দিকে শহরের বারান্দিপাড়ার ফুলতলা মোড়ে তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। উদ্ধার করে যশোরে জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাতেই ঢাকায় রেফার করা হয়। ঢাকায় যাওয়ার পথে ভোরে নড়াইলে পৌঁছালে তার মৃত্যু হয়। নিহত শরীফুল ইসলাম জিতু যশোর শহরের বারান্দিপাড়া মোল্লাপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। এই ঘটনায় একই এলাকার সুমন মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। জিতু আমার বন্ধুর ছেলে, বাবার নাম সিরাজুল ইসলাম সিরা, ছোটবেলার বন্ধু। আমি বাইরে শুনলাম যে জিতু নাকি ওই বারান্দিপাড়ায় লিচুতলা ওখানে গিয়েছিল। যাওয়ার পরে সুমন এবং সুমনের দলবল মিলে তারা নাকি কোপায় হত্যা করেছে। আমরা প্রশাসনের কাছে, এসপি স্যারের কাছে আমরা বিচার চাই, যাতে তার সুষ্ঠু বিচার হয় এবং এর নিন্দা জানাই। এভাবে যাতে কারোর মায়ের কোল খালি না হয়, কোনো ভাই না কাঁদে, বাবা না কাঁদে, আত্মীয় স্বজন না কাঁদে, আমরা তার ফাঁসি চাই। আমি জানতে পারলাম যে অমুক জায়গায় মারামারি, এই অমুকরে মেরেছে, মানে আমার ভাইপোর নাম জিতু, তারে মেরেছে। পরে জানতে পারলাম 999-এ ফোন দিয়ে পুলিশ এখানে নিয়ে আসছে যশোর সদরে। এরপরে আমাদের বাসার থেকে আত্মীয় স্বজন আসে, যা প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে তারে রিফার করা হয়। রিফার করে ঢাকায় নিয়ে যাওয়ার পথে নড়াল নামক স্থানে ওখানে মারা যায়। ওখান থেকে আবার সুদা যশোর সদরে নিয়ে আসে। পুলিশ জানায়, বুধবার রাত ১১টার দিকে শহরের বারান্দিপাড়ার ফুলতলা মোড়ে দুর্বৃত্তরা জিতুকে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন দিলে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিতুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেওয়ার পথে নড়াইলে পৌঁছালে তার মৃত্যু হয়। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মাসুম খান জানান, নিহত জিতু যশোরের একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে থানায় ১৪টি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। এখানে জিতু আর সুমন পরস্পর বন্ধু ছিল। তারা বিভিন্ন ধরনের কার্যকলাপ তারা একসাথেই করতো। নেশা অবস্থায় দুজনের ভিতরে ঝগড়াঝাটি হয়। ঝগড়ার জেরে জিতুকে সুমন স্টেপ করে। হসপিটালে নেওয়ার পরে সে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায়। জিতুর নামে মার্ডার সহ 13টি মামলা আছে, সুমনের নামে 11টি মামলা আছে। আমরা বিষয়টি তদন্ত অব্যাহত আছে। আমরা এর সাথেও যদি অন্য কেউ জড়িত থাকে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো।